নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমরা দেখছো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড। আগের দিন দেখেছিলাম 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে কিভাবে যুদ্ধ সংঘটিত হয়েছিল ও এর পরিণাম কি হয়েছিল। আজ আমরা দেখব এই পলাশী যুদ্ধ হওয়ার ঠিক পরের দিন থেকে মুর্শিদাবাদ তথা বাংলার অবস্থা কি হয়েছিল এবং কিভাবে মুর্শিদাবাদের পলাশী তথা বাংলাকে লুট করেছিল, যার ফলে নতুন নবাবের কোষাগার একেবারেই নিঃস্ব হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। 1757 সালে পলাশী যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ বাহিনীর কাছে হেরে যাওয়ার পর নতুন নবাব হয়ে সিংহাসনে বসেন বাংলার তথা ভারতের বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর। ইংরেজদের সহযোগিতায় 24 থেকে 25 জুনের মধ্যে বাংলার সিংহাসনে বসেন। তাকে নবাব পদ দেওয়ার জন্য ইংরেজরা কয়েকটি শর্ত চুক্তি স্বাক্ষর করিয়েছিল, যা ছিল বাংলা তথা ভারতের চরম এক ক্ষতিকর দিক, যার মাধ্যমে বাংলা থেকে সবার সামনে দিয়ে কিভাবে সহজেই তারা কূটনৈতিক চালের মাধ্যমে ধীরে ধীরে লুট করতে শুরু করে, বাংলার নবাবের কোষাগার নিঃস্ব করে দেয়। আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই বাংলাকে তারা কিভাবে লুট করেছিল বিশ্লেষণ করার আগে বন্ধুরা, হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা সবার আগে ভিডিওগুলি পেয়ে যেতে পারো। এবং কারোর কোনো কমেন্ট থাকলে অবশ্যই করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ব্রিটিশ কোম্পানি বাংলার নতুন নবাবের সঙ্গে নতুন কিছু চুক্তি স্বাক্ষর করেন, যা ইংরেজদের বাংলা তথা ভারতের শাসন করার প্রথম ধাপ, সেই হতে পারো ভারত শাসন করার প্রথম চাবিকাঠি। সেই চুক্তিগুলো ছিল, প্রথমত, ব্রিটিশ কোম্পানি বাংলাতে তাদের নিজেদের ইচ্ছে মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে। বাংলার ট্যাক্সাল অর্থাৎ টাকা ছাপানোর দায়িত্ব তাদের দিতে হবে। 24 পরগনা জেলার, বর্তমানে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পূর্বে মাত্র 24 পরগনা নামেই পরিচিত ছিল, এবং একটি জেলা 24 পরগনা জেলার জমিদাররা সেখানকার পাওয়া রাজস্ব দিয়ে তাদের বাংলাতে থাকা সৈন্যদের সমস্ত খরচ বহন করতে হবে। মুর্শিদাবাদের নবাবের দরবারে একজন ইংরেজ সদস্য রাখতেই হবে। কলকাতার ওপর নবাবের কোনো অধিকার থাকবে না। সবচেয়ে বড় অজুহাত দেখায় নবাব সিরাজ যুদ্ধে মারা যাওয়ার পূর্বে 1756 সালে তিনি যে কলকাতা আক্রমণ করেছিলেন, তখনকার দিনের ক্ষতিপূরণ বাবদ 1,77,00,000 টাকা সহ ধীরে ধীরে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পত্তি ইংল্যান্ডে নিয়ে চলে যায় কোম্পানির নিজ স্বার্থে। স্বাভাবিকভাবে নবাবের কোষাগার থেকে এই বিপুল পরিমাণ অর্থরাশি একসাথে কোম্পানি আত্মসাৎ করাকে পলাশী লুণ্ঠন বলে থাকি আমরা। ফলে নবাবের কোষাগার প্রায় শূন্য হয়ে পড়ে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পলাশী লুণ্ঠনের পরবর্তী সময়ে ইংরেজরা বাংলা তথা ভারতে কিভাবে রাজত্ব করেছিল ধীরে ধীরে পরের পার্টগুলো করব। নমস্কার।